আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকালকে একটা ভূত টাইপের ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা আমার অনেক ভিউ হয়েছে। তো সেই গল্পটা মানে ভিডিওটা দেখার পরে আমার একটা ছোট ভাই আমাকে একটা গল্প পাঠিয়েছে আমার ইনবক্সে যে আপু তুমি আমার এই গল্পটা সুন্দর করে উপস্থাপন করবে এবং সবার সাথে শেয়ার করবে। তো চলুন দেরি না করে তার গল্পটা আমরা শুনে নেই। গল্পটা হচ্ছে শেষ ট্রেনের যাত্রী। রাত যখন প্রায় 12টা, চারিদিকে অদ্ভুত নীরবতা। শীতের কুয়াশা যেন পুরো স্টেশনটাকে গিলে ফেলছে। রাকিব সেই রাতে শেষ ট্রেনটা ধরতে স্টেশনে দাঁড়িয়ে আছে। খুব দরকার না হলে সে কখনোই এত রাতে বের হয় না, কিন্তু কাজের চাপে আজ বাধ্য হয়েছে। স্টেশনে আর কেউ নেই, শুধু দূরে একটা পুরনো ল্যাম্পপোস্টের আলো টিমটিম করছে। হঠাৎ একটা কর্কশ শব্দ করে ট্রেনটা এসে থামলো। রাকিব দ্রুত ট্রেনে উঠে পড়ল। আশ্চর্যের ব্যাপার, পুরো বগিটা ফাঁকা। সে একটা সিটে বসে জানালার বাইরে তাকিয়ে রইল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর সে খেয়াল করলো তার সামনে বসে আছে একটা মেয়ে। সে নিশ্চিত ছিল ট্রেনে ওঠার সময় এই মেয়েটা ছিল না। মেয়েটা মাথা নিচু করে বসে আছে, চুলগুলো দিয়ে পুরো মুখটা তার ঢাকা। রাকিব একটু অস্বস্তি অনুভব করলো, কিছুই বলল না। কিছুক্ষণ পর মেয়েটা ধীরে ধীরে মাথা উঁচু করলো। তার চোখ পুরো কালো, একদম ফাঁকা। মেয়েটা আস্তে করে বলল, তুমি কি জানো এই ট্রেনে কোথায় যাই? রাকিব কাপা গলায় বলল, শহরে। মেয়েটা হালকা হেসে বলল, না, এই ট্রেন শহরে যায় না। এই ট্রেনটা যায় তাদের জন্য যারা আর কখনো ফিরে যেতে পারে না। হঠাৎ ট্রেনের সব লাইট নিভে গেল। চারিদিকে অন্ধকার। রাকিবের বুক ধড়ফড় করতে লাগলো। কিছু সেকেন্ড পর লাইট জ্বলতেই সে দেখলো পুরো বগি ভর্তি মানুষ। সবাই চুপচাপ বসে আছে, কিন্তু কারো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সবাই একসাথে রাকিবের দিকে তাকিয়ে আছে। আর সেই মেয়েটা ঠিক তার পাশে দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, তুমি এখন আমাদের একজন। রাকিব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পরের দিন সকালে লোকজন স্টেশনের পাশে একটা লাশ খুঁজে পেল। চোখ দুটো নেই, আর তার হাত শক্ত করে ধরা একটা ট্রেনের টিকিট, যেটা তারিখ 10 বছর আগের। তো আমার গল্প এখানে শেষ। আর আমার ছোট ভাই এই গল্পটা আমাকে লিখে পাঠিয়েছিল এবং বলেছিল আমি যেন সুন্দর করে এটা উপস্থাপন করি। তো জানি না কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর গল্পটা কেমন হয়েছে, আপনাদের শুনতে কেমন লাগলো সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।